প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো প্রধান উপদেষ্টার ভয়ঙ্কর চীন সফর এই প্রসঙ্গটি নিয়ে। ভয়ঙ্কর কেন আমি পরে আসছি। আমরা যে মুহূর্তে কথা বলছি কিংবা আরও পরে, এই মুহূর্তে কথা বলা থেকে আরও পরে যারা শুনবেন, ততক্ষণে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস চীনের পথে কিংবা চীনে অবস্থান করছেন। 26শে মার্চ দুপুরে চীনের পাঠানো চার্টার ফ্লাইটে হাইনান প্রদেশে প্রথমে গেছেন বা যাবেন প্রধান উপদেষ্টা। 27 মার্চ হাইনানে এই অস্ট্রেলিয়া ও এশিয়ার 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার BFA সম্মেলনে যোগ দেবেন তিনি। এরপর সেখান থেকে বেইজিং যাবেন প্রধান উপদেষ্টা। 28 তারিখে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন। দুই শীর্ষ নেতার আলোচনা শেষে বেশ কয়েকটি সমঝোতা স্মারক হয়ে পাশাপাশি সহযোগিতার কয়েকটি বিষয়ে ঘোষণা আসার কথা রয়েছে। বৈঠকের পর একই দিনে তিনি চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী সংলাপে যোগ দেবেন। এরপর আলাদা 3টি ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকের প্রতিপাদ্য হচ্ছে উৎপাদন ও নতুন সম্ভাবনার বিকাশ, সামাজিক ব্যবসা ও তরুণ উদ্যোক্তা এবং টেকসই অবকাঠামো ও জ্বালানি খাতে বিনিয়োগ। ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক এই 4টি আলোচনা ছাড়াও প্রধান উপদেষ্টা চীনের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সদর দপ্তর পরিদর্শনে যাবেন। চীন সফরের শেষ দিনে অর্থাৎ 29শে মার্চ তিনি পিকিং ইউনিভার্সিটিতে একটি বক্তৃতা দেবেন। ওই দিন বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ 26 থেকে 29 মার্চ প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফর। চীন বাংলাদেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীন হচ্ছে সবচেয়ে বড় ব্যবসায়ী, বাণিজ্য এবং উন্নয়ন অংশীদার। গত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে হটিয়ে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়ে ওঠে চীন এবং উন্নয়ন অংশীদার, উন্নয়ন অবকাঠামো অংশীদার বহু আগে থেকেই চীন, এবং গত 1.5 দশকে এটি আরও বেশি হয়ে ওঠে। সেই বিচারে বাংলাদেশের সাথে সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি যে দেশটি, সেটি চীন। সেই সফরটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সেটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তবে তিনি যে কাজটি করেছেন, তিনি একটা কৌশলগত সম্পর্ক রেখে চলেছেন। অর্থাৎ ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, রাশিয়া, সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে চীনের সাথে সম্পর্ক রেখেছেন বা সম্পর্ক আরও উন্নয়ন করেছেন। এতে করে কেউ বুঝতে পারেনি বা বোঝা যায়নি যে চীনের সাথে সম্পর্কটা, হিসাব নিকেশে যখন ক্যালকুলেটর নিয়ে বসে তখন দেখে যে চীনের সাথে বাণিজ্য উন্নয়নে সর্বোচ্চ সম্পর্ক। কিন্তু এখন কি হয়েছে? এখন ভারতের সাথে সম্পর্ক নেই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক নেই, রাশিয়ার সাথে সম্পর্ক নেই, একপাক্ষিকভাবে চীনের সাথে সম্পর্ক। এটি অনেক দেশের জন্য ঈর্ষার কারণ হতে পারে। ভারতের কাছে হতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হতে পারে, রাশিয়ার কাছে হতে পারে, ইউভুক্ত দেশগুলোর কাছে হতে পারে। এটি বাংলাদেশকে অনেকটা টার্গেটে ফেলে দেবে। এই সফরের একটি লক্ষণীয় বিষয় যে এখানে এটি দ্বিপাক্ষিক একটি সফর। চীনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টা গেছেন, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ। গত 8 মাসে আমরা যেটি বলে আসছি যে কেউ ডেকে নিয়ে যায়নি, চীন ডেকে নিয়ে যাচ্ছে। চার্টার বিমান সরকারের তরফে বলা হচ্ছে যে চার্টার ফ্লাইট পাঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এটি চার্টার ফ্লাইট নাকি ভাড়া করা ফ্লাইট, সে ব্যাপারেও যথেষ্ট আলোচনা আছে। আমরা ধরে নিলাম যে চার্টার ফ্লাইটেই নিয়ে যাওয়া হচ্ছে, চীনের ফ্লাইট, চীন পাঠিয়েছে। এটি অত্যন্ত ইতিবাচক। কিন্তু একদিকে ইতিবাচকতা দেখাতে গিয়ে সারা পৃথিবীর দিকে, বিশেষ করে ভূ রাজনৈতিকভাবে কি হবে বাংলাদেশের, সেটি একটা বিষয়। এবং
চীন সফরটি আসলে এটি একটি সৌজন্য সফর। এখানে কোনো চুক্তি স্বাক্ষর হবে না। এখানে যেটি হবে যে শুধুমাত্র সমঝোতা স্মারকগুলো যদি এই সরকার স্বাক্ষর করে, এই সমঝোতা স্মারক পরবর্তী সরকারগুলো এই স্মারকগুলোকে কেন্দ্র করে পরবর্তীতে চুক্তির দিকে এগুতে পারবে বা এগুতে যাবে, এটি হতে পারে। তবে এই চীন সফরটির তাৎপর্য ইতিবাচকতার চেয়ে নেতিবাচক বেশি দেখা যাচ্ছে বা বেশি দেখছি। সেটি যাই হোক, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফরটি সুন্দরভাবে হোক, চমৎকারভাবে হোক, সেটি প্রত্যাশা। কিন্তু একই সাথে আমি শুরুতেই বলেছি, শিরোনামটি বলেছি যে ভয়ঙ্কর চীন সফর। ভয়ঙ্কর কেন? সর্বশেষ সরকার প্রধান শেখ হাসিনার সর্বশেষ সফর ছিল চীন সফর। এই চীন সফরটি ভয়ঙ্কর এই জন্য যে অতীতে বিশেষ করে বাংলাদেশ এবং আমাদের আশপাশের অনেক দেশের সরকার প্রধানদের, বিশেষ করে দোদুল্যমান সরকার প্রধানদের সর্বশেষ সফর হয়েছে চীন সফর। চীন সফরের পরেই সরকার পতন হয়েছে। যদিও মোহাম্মদ ইউনূসের চীন সফর শেষেই সাথে সাথে লাগোয়া দুদিনের ব্যবধানেই ব্যাংকক সফর আছে, সেটি ভিন্ন বিষয়। ব্যাংকক সফর হবে কিনা কিংবা ব্যাংকক সফরের পরে কোনো অঘটন ঘটবে কিনা সেটি প্রশ্নের বিষয়। আমি যেটি বলছিলাম যে চীন সফর করে এসে শেখ হাসিনার পতন ঘটেছে। এর আগে আরও বেশ কিছু সরকার প্রধান বাংলাদেশের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সর্বশেষ সফর ছিল চীন সফর। চীন সফর করে এসে 1 মাসের মধ্যে তিনি নিহত হন। হুসেইন মোহাম্মদ এরশাদ 90-এর গণ অভ্যুত্থানে পতন হয়। এরশাদের পতন হয়েছিল চীন সফরের পরে। তার আগে তো বললাম যে শেখ হাসিনার সর্বশেষ সফর ছিল চীন। সেই চীন সফর করে এসে 1 মাসের মধ্যেই তিনি 10ই জুলাই দেশে ফিরলেন এবং 5 আগস্ট সরকার পতন হলো, অর্থাৎ 1 মাসের মধ্যেই তার পতন ঘটলো। এছাড়াও আমাদের আশপাশের দেশ যেমন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সর্বশেষ যে পতন হয়েছিল, সেই পতনটি ছিল চীন সফরের খুব অল্প সময়ের মধ্যে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসের সর্বশেষ সফর ছিল চীন সফর। চীন সফরের পরেই শ্রীলঙ্কায় একটি ভয়াবহ আন্দোলনে রাজাপাকসে সরকারের পতন ঘটেছিল। আসলে এগুলো একটি কাকতালীয় ব্যাপার বা কুসংস্কার, যেটিই বলি না কেন, এমনটা ঘটেছে এবং আরও থাকতে পারে। এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু দোদুল্যমান সরকার। এই সরকারটি ইয়েস অর নো, থাকছে না থাকছে না, এমন একটি বিষয় এই সরকারের সাথে জড়িত। তো এমন যদি কুসংস্কার বলি বা একটা কাকতাল বলি, যেটিই বলি না কেন, চীন সফরের পরপরই মোহাম্মদ ইউনূসের কে বিদায় ঘটবে বা বিদায় ঘটতে যাচ্ছে। যদি ঘটে তাহলে এই যে কাকতালীয় যে বিষয়গুলো আছে, অন্যান্য দেশ, আমাদের দেশের সরকারগুলোর যে পতন হয়েছে তার সাথে যদি মিলে যায়, মানে এই কাকতালের সাথে, এই কুসংস্কারের সাথে আরেকটি যদি এই পালকে যুক্ত হয়, অবাক হবার কিছু থাকবে না। এই জন্যই আমি ভয়ঙ্কর চীন সফর বলবার নানা কারণ, আমাদের ভূ রাজনৈতিক কারণে, অনেকের ঈর্ষার কারণ হবে বাংলাদেশ যে অন্য সবাইকে বাদ দিয়ে চীনের সাথে সম্পর্ক তৈরি করছে, এটি একটি ভয়ঙ্কর কারণ। আরেকটি হচ্ছে সরকার পতন। কারণ মোহাম্মদ ইউনূসের সরকার দোদুল্যমান সরকার। যে কোনো এক রাতে ঘুমাতে যাব, ঘুম থেকে উঠে সকালবেলা শুনবো যে মোহাম্মদ ইউনূস সরকার নেই। তো সেই জায়গায় চীন সফরের সাথে সরকার পতনের একটা যোগ আছে, সেই যোগটা ঘটে কিনা সেটাই দেখবার বিষয়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।